নমস্কার, দেবস ডায়েরি চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিএসসি নার্সিং নিয়ে। নার্সিং একটা দারুণ বিষয়। বর্তমানে নার্সদের চাহিদা প্রচুর এবং ভবিষ্যতে সেটা আরও বাড়বে, কারণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় হসপিটাল এবং নার্সিং হোম কীভাবে গড়ে উঠছে, এবং নার্সিং হোম এবং হসপিটাল নার্সদের ছাড়া কিন্তু চলবে না। আর ডাক্তারদের সাথে সহযোগী হিসেবে নার্সদের তো থাকতেই হবে। রোগীদের সম্বন্ধে বিভিন্ন তথ্য সংগ্রহ করে ডাক্তারদের জানানো এবং রোগীদের কখন ওষুধ খাবে, কিভাবে থাকবে, সম্পূর্ণটাই দেখাশোনা করে নার্স। তাদের জন্য নার্সিং নিয়ে পড়াটা খুবই ভালো হতে পারে। আজকের ভিডিওতে আমার অতিথি মেঘালোকিতা। সে এখন বিএসসি নার্সিং নিয়ে গভর্নমেন্ট কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছে। মেধালোকিতাই ভালো করে বলতে পারবে বিএসসি নার্সিং পড়ার অভিজ্ঞতা, তাই ওর কাছেই জেনে নিই এই বিএসসি নার্সিং পড়া সম্বন্ধে। প্রথমে আসুন পরিচয় করে দিই মেধালোকিতার সাথে। আমি মেধালোকিতা চক্রবর্তী। এখন আমি কলকাতায় থাকি, আর আমি এখন বিএসসি নার্সিং পড়ছি গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, ডিস্ট্রিক্ট হসপিটাল, হাওড়াতে। মেধালোকিতা, তোমার নামটা খুবই সুন্দর। প্রথমে তুমি বলো, তুমি কোন স্কুল থেকে ক্লাস 10 এবং ক্লাস 12 পাস করেছো এবং সেখানে পার্সেন্টেজ কত ছিল? আমি ক্লাস 10 আর 12 দুটোই পাস করেছি মহাবীর ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ থেকে। আর ক্লাস 10-এ আইসিএসসিতে আমার পার্সেন্টেজ ছিল 90%, আর ক্লাস 12-এ আমার পার্সেন্টেজ ছিল 85%। এবার তুমি বলো, এই যে বিএসসি নার্সিং নিয়ে তুমি পড়ছো, এই সিদ্ধান্তটা তুমি কবে নিলে? মানে কে তোমাকে অনুপ্রাণিত করেছে এই বিষয়টা নিয়ে পড়ার জন্য? আমি ছোটবেলায় একবার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের গল্প শুনেছিলাম, সেখান থেকে উচ্ছ্বসিত হই যে আমি একদিন এরকম কিছু একটা করব। বড় হই, তারপরে বায়োলজি ভালো লাগতে থাকে, তারপরেই পরীক্ষা দেওয়া, আর তারপরেই চান্স পেয়ে যাওয়া। এই যে তুমি গভর্নমেন্ট কলেজে বিএসসি নার্সিং পড়ছো, তার জন্য তোমাকে কি এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়েছিল এবং সেখানে তোমার র্যাঙ্ক কত ছিল? ক্লাস 12-এর পর আমি জেইন পাস এক্সাম দিই, আর সেখানে আমার র্যাঙ্ক ছিল 2924। এবার তুমি বলো, তুমি কোন কলেজে পড়ছো আর এই কোর্সটা কত বছরের? আমি এখন গভর্নমেন্ট কলেজ অফ নার্সিংয়ে পড়ছি, ডিস্ট্রিক্ট হসপিটাল, হাওড়া। আর এটা হচ্ছে 4 বছরের কোর্স। এই বিএসসি নার্সিং পড়ার পর কি উচ্চশিক্ষা তুমি নিতে পারবে, মানে কোন হায়ার স্টাডি তুমি নিতে পারবে? এটা তো বিএসসি নার্সিং, তো এরপরে এমএসসিও করা যায়, তারপরে পিএইচডিও করা যায়। এই বিএসসি নার্সিং পাশ করার পর তুমি কোন কোন জায়গায় চাকরি পেতে পারো? ওখানকার প্রফেসররা কি বলছেন? বিএসসি নার্সিং কমপ্লিট করার পর তারপরে স্টাফ নার্স হিসেবে প্রাইভেট বা গভর্নমেন্টে জয়েন করা যায়, বা সেটা যদি নাও হয় তাহলে নর্সেট দিয়ে ইমিডিয়েট আফটার 4 ইয়ার্স তারপরে নর্সেট দিয়ে এমস নার্সিং অফিসার হিসেবে জয়েন করা যায়। আচ্ছা, বর্তমানে যারা ক্লাস 12-এ মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে পড়ছে, তাদের তুমি কেন সাজেশন দেবে যে বিএসসি নার্সিং নিয়ে পড়ার জন্য? যেহেতু এটি একটি প্রফেশনাল কোর্স, আর এখন হেলথ সেক্টর ওয়ার্কার্সদের খুবই প্রয়োজন, স্পেশালি আফটার কোভিড। তাই জন্য এখন এই প্রফেশনটা জব সিকিউরিটি খুবই বেশি। প্লাস যদি কেউ হায়ার স্টাডিজ করতে চায়, তোমরা যদি করতে চাও, তাহলে অবশ্যই এটার স্কোপ অনেক বেশি। আচ্ছা, এই যে তুমি বললে জেন পাস দিয়ে বিএসসি নার্সিং ভর্তি হওয়া যায়, এই যে জেন পাস পরীক্ষায় ভালো করতে গেলে কোন কোন বিষয়ে প্রিপারেশন ভালো নিতে হবে এবং সেখানে কি কি বিষয় থাকে? জেইন পাস ইউজিতে র্যাঙ্ক করতে গেলে 11-12-এর বই অবশ্যই খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে, এবং এনসিইআরটিটা খুব ভালো করে কভার করতে হবে। আর অবশ্যই জেইন পাসের জন্য যে এমসিকিউসগুলো, ওইগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে টাইম ধরে। বেসিক্যালি জেইন পাস ইউজিতে 4টে সাবজেক্ট থাকে: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, ইনক্লুডিং ইংলিশ, আর একটা লজিক্যাল রিজনিংয়ের পার্ট থাকে। আচ্ছা মেধালোকিতা, এবার তুমি বলো যে এখন কলেজে তোমাদের কি কি শেখাচ্ছে? আর এখন বিএসসি নার্সিংয়ের মধ্যে এখন আমি ফার্স্ট সেমিস্টারে যেগুলো পড়েছি সেগুলো হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি, সবকটাই অ্যাপ্লাইড অ্যানাটমি, অ্যাপ্লাইড ফিজিওলজি, অ্যাপ্লাইড সাইকোলজি, অ্যাপ্লাইড সোশ্যোলজি।
আর তার সঙ্গে থাকে নার্সিং ফাউন্ডেশন। আর সেকেন্ড সেমিস্টারে এসে বায়োকেমিস্ট্রি আর নিউট্রিশন ছিল, আর নার্সিং ফাউন্ডেশন পার্ট 2 ছিল। আর থার্ড সেমিস্টারে আছে হচ্ছে অ্যাডাল্ট হেলথ নার্সিং আছে, আর সঙ্গে মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, জেনেটিক্স, আর পরবর্তীকালে যে সমস্ত সাবজেক্টগুলো আসবে সেটা হচ্ছে কমিউনিটি, পেডিয়াট্রিক্স, জেরিয়াট্রিক, অনেক কিছুই আছে, এগুলো কভার করতে হবে। তোমাকে অশেষ ধন্যবাদ। ভালো থেকো, জীবনে অনেক সাফল্য অর্জন করো। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাই বর্তমান ছাত্রছাত্রীদের কাছে আমাদের একটাই অনুরোধ, তোমরা যদি হেলথ ফিল্ডে থাকতে চাও তাহলে নার্সিং কিন্তু একটা দারুণ পেশা। কারণ নার্সদের চাহিদা কিন্তু প্রচুর, বিভিন্ন হসপিটাল, নার্সিংহোমে এদের চাকরি পাওয়া যায়, বা এর অন্যান্য অনেক ফিল্ড আছে। তাছাড়া তুমি হেলথ কেয়ার সেন্টার করে তুমি নিজেও ব্যবসাও করতে পারো। তাছাড়া বিএসসি নার্সিংয়ের পর তুমি মাস্টার্স করতে পারো, এবং সেই মাস্টার্স করার পর বিভিন্ন কলেজে তুমি প্রফেসর বা লেকচারার হিসেবেও যোগ দিতে পারো। তাই নার্সিং কিন্তু সত্যি একটা ভালো পেশা। শুধু ছাত্রীরা নয়, ছাত্ররাও কিন্তু এখন নার্সিং নিয়ে পড়ছে, এবং গভর্নমেন্ট এই সুবিধাটা দিচ্ছে, বিভিন্ন কলেজে ছেলেরাও নার্সিং নিয়ে পড়তে পারে। তাই জেন পাসটা ভালো করে দাও, এবং নিটের মাধ্যমেও অনেক সময় বিএসসি নার্সিং অ্যাডমিশন হয়ে থাকে। এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ, সবাই ভালো থেকো।